আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, উম্মতকে ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে গ্রহণ করবেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, অপবিত্র শরীর নিয়া তোমার শরীরের মধ্যে হারাম ঢুকে রয়েছে, তোমার পোশাকের মধ্যে হারাম ঢুকে রয়েছে, হারামের অপবিত্রতা তোমার শরীরের মধ্যে, এই অপবিত্রতা নিয়া তুমি রব্বে কারীমের দরবারে যদি দোয়া করো, তুমি তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করবেন না। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যে রকম নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশটা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। নবীদেরকে যে নির্দেশ, মুরসালিন যারা, রাসূল যারা, এই রাসূলদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, কালামে পাকের বাণী তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে। ওই আয়াতে কারিমাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা আগে হালালটা গ্রহণ করেন, হালাল খাবার ভক্ষণ করেন। ওয়া আমালু সালিহান, তারপরে আমাল সালিহ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যা কিছু করেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি প্রকাশ্যে হালাল খাইলাম নাকি হারাম খাইলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি অপ্রকাশ্যে হারাম গ্রহণ করলাম, দুনিয়ার কোনো মানুষ জানলো না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গোপনে ডয়ারের ভিতরে সুদের বস্তা ঢুকাইয়া নিলাম, দুনিয়ার কোনো মানুষ জানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছু আমি গোপন করতে পারবো না, দুনিয়ার সবার কাছ থেকে গোপন করতে পারলো, রব্বে কারীমের দরবার থেকে কোনো কিছু গোপন করা যাবে না, সব আল্লাহ রব্বুল আলামিন জানেন। তাহলে হারাম খাইলাম, হারাম খাইয়া যদি ইবাদত করি, দোয়া করি, রব্বে কারীমের দরবারে দোয়া কবুল আর মঞ্জুর হবে না। আমি যে হারাম খাই এটা দুনিয়ার কেউ জানলো না, কোন মানুষ জানলো না, আমার লেবাস দেখো বুঝলো না, আমার লেবাস দেখে তো বলে হচ্ছে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু ভিতরে ভিতরে হারামের খনি। দুনিয়ার কেউ জানলো না, আমার রব জানেন, আমার রব জানেন আমি যে হারাম খাইতেছি, আমার রব জানেন আমি কি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি। প্রকাশ্যে দেখা যায় নামাজের পরে নফলের ইহতিমাম করি, নফলের পরে আওয়াবিনের ইহতিমাম করি, আওয়াবিনের পরে শাকির ইহতিমাম করি, কিন্তু দেখা যায় গোপনে গোপনে অন্যায় কাজগুলো আমি করে যাচ্ছি, দুনিয়ার কোনো মানুষ জানলো না। প্রকাশ্যে ভালো কাজ করতেছি, অপ্রকাশ্যে অন্যায় কাজ করতেছি, দুনিয়ার কোনো মানুষ জানলো না আমি যে অন্যায় কাজগুলা করতেছি, কিন্তু আমার রব জানেন আমার অন্যায় কাজগুলা। আমি যদি আল্লাহ তাআলার দরবারে অবস্থায় দোয়া করি, হারামগুলা নিয়ে যদি দোয়া করি, আল্লাহ তাআলা আমার দোয়া
দোয়াগুলো কবুল আর মঞ্জুর করবে না। এই জন্য আমার ইবাদতের শুরুতে, আমার দোয়ার শুরুতে হালালকে হালাল গ্রহণ করে, যত প্রকার আছে সমস্ত প্রকার হালালগুলো গ্রহণ করে, সমস্ত প্রকার হারামগুলো বর্জন করে রব্বে করিমের দরবারে যদি দোয়া করি, রব্বে করিম আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতের মধ্যে অন্য আয়াত তেলাওয়াত করেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যে রিজিকগুলো দিয়েছি এই রিজিক থেকে হালালটাকে তোমরা গ্রহণ করো। আল্লাহ বলতেছেন, যে রিজিকগুলো দিয়েছি তোমাকে, যে নিয়ামতগুলো দিয়েছি এগুলা থেকে যেটা হালাল এটা তোমরা গ্রহণ করো, হারামটাকে তোমরা বর্জন করো। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান করার পরে এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি লম্বা সফর করে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে সফর করে এসেছে। মুসাফির ব্যক্তি, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি সফর করে এসেছে, সফর করে আসার পরে সে এখনো পরিষ্কার হতে পারে নাই, ফ্রেশ হতে পারে নাই, তার চুলগুলো এলোমেলো, তার শরীরের মধ্যে এখনো ধুলাবালি যুক্ত অবস্থায় এই ব্যক্তি রব্বে কারীমের দরবারে দুইটা হাত তুইলা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। এই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মাত'আমুহু হারাম। এই ব্যক্তি যে দোয়া করতেছে, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে তো দোয়া করতেছে, কিন্তু এই মুসাফির ব্যক্তির খাবারটা হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম। শুধু খাবারটাই হারাম নয়, তার যে পান করা বস্তুগুলো আছে, পানিও আছে, এটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম। এবং তার শরীরের মধ্যে যে পোশাক আছে এই পোশাকটাও হারাম টাকার কিনা। এই হারাম গুলা নিয়া শরীরের মধ্যে হারাম, পেটের মধ্যে হারাম, সর্বপ্রকার হারাম নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া সাহাবায়ে কেরামগণকে বললেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও সাহাবায়ে কেরাম, তোমরাই বলো এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? এই ব্যক্তি তো মুসাফির ব্যক্তি, তার দোয়া তো কবুল হওয়ার কথা। দূর থেকে এসেছে, সফর করে এসেছে, এমন অবস্থায় যে তার চুল করে এখনো পর্যন্ত এলোমেলো, তার শরীরের মধ্যে ধুলাবালি। এই সফর করে আসার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা। দুই হাত বাড়াইয়া দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। আল্লাহর হাবিব বলেন, এই ব্যক্তির পান, আহার যা কিছু আছে, তার শরীরের মধ্যে পরার পোশাক, এই সব কিছু হলো হারাম। ও সাহাবায়ে কিরাম, তোমরাই বলো এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল আর মঞ্জুর হয়?